হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব সিজিএল এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, অল শিফটের আলোচনা করব। 2018 যে সিজিএল এর এক্সাম হয়েছে, আমরা সবাই জানি সিজিএল এর এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা আলোচনা করি তাহলে আমরা সামনে যে পরীক্ষাগুলো দেবো এসএসসির অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের, তো সেগুলোতে আমাদের খুবই কাজে লাগবে এবং সেগুলো খুবই ইম্পর্টেন্ট আমরা জেনে রাখি। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিছু কিছু কোশ্চেন রিপিট হয়, তো আমরা যদি আগের কোশ্চেনগুলো জেনে নিই তাহলে আমাদের ধারণা হয়ে যাবে যে কোথা থেকে কী কোশ্চেন আসছে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তারা জানিয়ে দেবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করুন, নোটিফিকেশান অন করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করুন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। চলুন শুরু করা যাক। তোমাদের এই সিজিএলের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করছি, জেনারেল নলেজের উপরে যে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 21টা সেট আমরা নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1 বলা হচ্ছে, হু ইজ দ্য ফাউন্ডার অফ ফেসবুক? হু ইজ দ্য ফাউন্ডার অফ ফেসবুক? সেটা হলো মার্ক জুকারবার্গ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 2। ড্যাশ ইজ দ্য ডান্স ফর্মড বাই দ্য বুদ্ধিস্ট ওয়ার্ড অফ এভিল স্পিরিট ইজ আ ডান্স ফর্ম অফ হিমাচল প্রদেশ। এটা হচ্ছে ছাম ডান্স বলা হচ্ছে কিনা পারফর্মড বাই দ্য বুদ্ধিস্ট, এবং সেটা কোথায় না হিমাচল প্রদেশে। কোশ্চেন নাম্বার 3তে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ মেটালয়েড? মেটালয়েড কোনটা? এর মধ্যে আছে টিন, বিসমাথ, ফসফরাস, সিলিকন হচ্ছে মেটালয়েড। ঠিক আছে, সিলিকন হচ্ছে মেটালয়েড। কোশ্চেন নাম্বার 4, জে থমসন রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স ফর দ্য ডিসকভারি অফ? আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে কিনা। ইলেকট্রন হচ্ছে জে থমসন, প্রোটন হচ্ছে রাদারফোর্ড, আর নিউট্রন হচ্ছে চ্যাডউইক। তো এখানে আমরা জানি ইলেকট্রনের প্রতিষ্ঠাতা কে ছিলেন জে থমসন। ইলেকট্রনের জন্য, ফিজিক্সে ইলেকট্রনের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ইলেকট্রনের আবিষ্কারতার জন্য। Question number 5. The Olympic Council of Asia has decided to reintroduce in 2022 in the 2022 এশিয়ান গেমস to be held in হাংজাও চীন after it was dropped in 2018। এটা তাহলে কি? এটা হচ্ছে ক্রিকেট। এখানে বলা হয়েছে রিইন্ট্রোডিউস ক্রিকেট ইন 2022। ক্রিকেট 2022 হচ্ছে এশিয়ান গেম, হেল্ড হবে হাংজাও চীন, আফটার ইট ওয়াজ ড্রপ হচ্ছে 2018 পরে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে যে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ওয়াজ এস্টাবলিশড ইন 1876 বাই ড্যাশ ইন ক্যালকাটা। আমরা সবাই জানি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সহ প্রতিষ্ঠা করেছিলেন 1876 সালে কে? না, সুরেন্দ্রনাথ দত্ত এবং আনন্দমোহন বসু। ঠিক আছে, তাহলে এটা আনন্দমোহন বসু। Question number 7. According to the Economic Intelligence Unit report World Wide Cost of Living Survey 2019, which of the following is not one of the 3 cheapest city in India? বলছে এখানে যে ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং অনুযায়ী সার্ভে 2019-এর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য চিপেস্ট সিটি নয় কোনটা? সেটা হচ্ছে মুম্বাই। ইন মার্চ 2019 ড্যাশ ওয়াজ দ্য সোয়ান ইন অ্যাজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ গোয়া। আমরা সবাই জানি গোয়া চিফ মিনিস্টার মারা গিয়েছিলেন, তো নতুন চিফ মিনিস্টার কে আসছেন? প্রমোদ সাওয়ন্ত। আচ্ছা বন্ধুরা, এগুলো কিন্তু সব কিছুই রিসেন্ট ডেটা আছে এবং এটা হচ্ছে আপনার সিজিএল এর এক্সামে আসে। আমরা সবাই জানি যে সিজিএল এক্সাম চলছে, তো সেখানে আছে প্রমোদ সাওয়ন্ত। কোশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে কি থোড়া আজ আ স্পোর্ট ডান্স। আচ্ছা, সিজিএল তো শেষ হয়ে গেছে, সিএইচএসএল এর স্টার্ট হয়ে গেছে এক্সাম। ঠিক আছে, তো সেই সিজিএল এর এক্সামগুলো নিয়ে আমরা সিজিএল এর কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। থোড়া স্পোর্ট ডান্স বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং? থোড়া হচ্ছে স্মল ডান্স অফ, এটা হচ্ছে কোথায় না হিমাচল প্রদেশে। তাহলে থোড়া স্পোর্ট ডান্স কোথায় হচ্ছে? হিমাচল প্রদেশে। দ্য টোটাল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিস্কো ওয়াজ এস্টাবলিশড হয়েছে কবে? না, 1907 সালে। হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ওয়াজ রুলড বাই দ্য ওয়াদিয়ার ডাইনাস্টি? ওয়াদিয়ার ডাইনাস্টি কোথায় রাজত্ব করেছিল? মাইসুর। তাহলে ওয়াদিয়ার ডাইনাস্টি হচ্ছে মাইসুর। কোশ্চেন নাম্বার 12, হু অ্যাটাকড অ্যান্ড লুটেড দ্য ফেমাস সোমনাথ টেম্পল ইন 1026 এডি অর্থাৎ 1026 এডি কে? আমরা সবাই জানি সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন কে? না, গজনি সুলতান মাহমুদ অর্থাৎ মাহমুদ গজনি। কোশ্চেন নাম্বার 13তে বলা হচ্ছে দ্য এডিশন অফ দ্য ইন্দোনেশিয়া কোঅর্ডিনেটেড পেট্রোল অর্থাৎ ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়াকে বলা হচ্ছে কর্পেট এক্সারসাইজ হেল্ড ইন
হচ্ছে 19 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত হয়েছে। ইনঅগুরেটেড দ্য পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর আইল্যান্ড। এটা কততম মিটিং ছিল? এটা ছিল 33তম এক্সারসাইজ। ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া, এটাকে বলা হচ্ছে করপ্যাট। বলছে দ্য লোন gold medal for India was won dash at the 86 GB boxing tournament held in Helsinki, Finland. বলছে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে যে টুর্নামেন্ট হয়েছিল বক্সিং এর, সেখানে জিবি বক্সিং টুর্নামেন্টে গোল্ড মেডেল পেয়েছেন ভারতের কে? তিনি হলেন কাবিন্দর সিং বিস্ট। তিনি হলেন কাবিন্দর সিং বিস্ট। এরপর বলা হয়েছে সুন্দরী, আ ওয়েল নন স্পিসিস অফ ট্রিজ ফাউন্ড ইন। সুন্দরী ট্রি এক ধরনের ম্যানগ্রোভ ট্রি, আমরা সবাই জানি। এটা কোথায় পাওয়া যায়? না, এটা পশ্চিমবঙ্গের সুন্দরবনে পাওয়া যাচ্ছে। বলছে মিথাইল প্রোপেন ইজ অ্যান আইসোমার অফ। মিথাইল প্রোপেন আইসোমার অফ হচ্ছে এন বুটেন। এটা মনে রাখবেন, এটা ভিভিআই, এটা অনেকবার এসেছে পরীক্ষায়। মিথাইল প্রোপেন ইজ অ্যান আইসোমার অফ এন বুটেন। কোশ্চেন নাম্বার 17 কি বলা হচ্ছে? হু হ্যাজ দ্য ফার্স্ট ফিমেল ডিরেক্টর জেনারেল অফ দ্য পুলিশ ইন পুদুচেরি। পুদুচেরি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হয়েছে মহিলা। তার নাম কি? তার নাম হলো সুন্দরী নন্দ। সুন্দরী নন্দ হচ্ছে পুদুচেরি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। Question number 18. Name the first ever judge of Supreme Court against whom the motion of impeachment was introduced into Parliament in independent India. বলেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে সুপ্রিম কোর্টের নামে ইমপিচমেন্টের প্রস্তাব এসেছিল। সুপ্রিম কোর্টের মানে জাজের নামে, একজন জাজের নামে ইমপিচমেন্টের প্রস্তাব এসেছিল। সেই জাজের নাম কি? জাস্টিস রামস্বামী। কোশ্চেন নাম্বার 19 বলা হচ্ছে হুইচ কান্ট্রি ওয়াজ দ্য ফার্স্ট টু ইমপ্লিমেন্ট গুডস সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি। জিএসটি ইমপ্লিমেন্ট করেছে প্রথমকে? না, ফ্রান্স। কোশ্চেন নাম্বার 20 হুইচ কুইন ডায়েড ফাইটিং আ মুঘল আর্মি হুইল ডিফেন্ডিং দ্য গ্রহ কাতঙ্গা। গ্রহ কাতঙ্গা ইন 1564। 1564 মানে কার সময়? আকবরের সময়। ঠিক আছে, তাহলে আকবরের সময় হচ্ছে 1564 মানে আকবরের সময়কাল পড়ছে। আকবরের সময়কাল বলছে মোগলের সাথে ফাইটিং করেছে, ডিফেন্ডিং হচ্ছে গ্রহ কাতঙ্গ। গ্রহ কাতঙ্গ 1564। গ্রহ কাতঙ্গ জায়গার নাম। তাহলে কে ছিলেন? তিনি ছিলেন রানী দুর্গাবতী। দ্য মালিমাত কমিটি রিপোর্ট ডিলস উইথ দ্য মালিমাত কমিটি রিপোর্ট। এক সেকেন্ড, তাহলে এখানে বলা হচ্ছে মালিমাত কমিটি রিপোর্ট। মালিমাত কমিটি রিপোর্ট ডিলস উইথ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিফর্ম। তাহলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিফর্ম হচ্ছে মালিমাত কমিটি রিপোর্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মাইন্ড ইন আ বাদাম পাহাড় মাইন ওড়িশা। ওড়িশার বাদাম পাহাড় মাইনে কি আছে? না, হেমাটাইট। হেমাটাইট হচ্ছে, এটা হচ্ছে কোল। তাহলে হেমাটাইট কোল, এটা হচ্ছে কয়লা। তাহলে হেমাটাইট কোল হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে কোথায়? না, ওড়িশার বাদাম পাহাড়। দ্য প্রপার্টি অফ দ্য catenation is predominant in catenation is predominant in carbon. The Musi and Bhima are tributary of the river হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা ট্রিবিউটারি নাম হচ্ছে মুসি এবং ভীমা। Which gas in its solid state is also known as the dry ice. আমরা সবাই জানি সলিড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে হচ্ছে ড্রাই আইস মানে হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখানে বলা হচ্ছে 25টা কোশ্চেন জেনারেল থেকে এসেছে প্রথম পেজে, প্রথম দিনে। তারপরে সেট 2 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট পাসড দ্য মেনটেন্যান্স অফ দ্য হাউস হোল্ড রেজিস্টার্ড বিল 2019। হাউস হোল্ড রেজিস্টার্ড বিল 2019 কে পেশ করেছে? মিজোরাম। তাহলে হাউস হোল্ড রেজিস্টার্ড বিল হচ্ছে মিজোরাম। হাউস হোল্ড রেজিস্টার্ড বিল হচ্ছে মিজোরাম পাস করেছে। কোশ্চেন নাম্বার 2 এ বলা হচ্ছে দ্য স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেম 2019 কোথায় হবে? ইনাগুরেটেড ইন আবুধাবি। তাহলে স্পেশাল অলিম্পিক গেম ইন 2018 হচ্ছে কোথায় হচ্ছে? না, আবুধাবি। স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেম কোথায় হচ্ছে? আবুধাবি। হু ওয়াজ দ্য ফার্স্ট এভার ফিমেল সেক্রেটারি জেনারেল অফ দ্য সার্ক। সার্কের ফিমেল সেক্রেটারি জেনারেল কে হয়েছেন? না, ফাতিমাত ধিয়ানা সাইদ। ফাতিমাত ধিয়ানা সাইদ হয়েছেন সার্কের ফিমেল সেক্রেটারি জেনারেল। নেম দ্য স্টেট চন্দ্রগুপ্ত। ফার্স্ট চন্দ্রগুপ্ত গট আ ডাউরি ফ্রম দ্য লিচ্ছবি। লিচ্ছবি থেকে ডাউরি নিয়েছিলেন, অর্থাৎ পণ প্রথা নিয়েছিলেন। কি না, এটা হচ্ছে পাটলিপুত্র। তাহলে নেম দ্য স্টেট অফ চন্দ্রগুপ্ত ওয়ান গট ইন ডাউরি ফ্রম দ্য লিচ্ছবি। লিচ্ছবিদের থেকে পাটলিপুত্র ডাউরি হিসাবে নিয়েছিলেন, মানে পাটলিপুত্র জায়গাটাকে ডাউরি হিসাবে নিয়েছিলেন। নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান বাজেট ক্যারিয়ার টু জয়েন দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে স্পাইস জেট। তাহলে হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান বাজেট ক্যারিয়ার টু দ্য জয়েন্ট ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে হচ্ছে স্পাইস জেট।
কোশ্চেন নাম্বার 6 এ বলা হচ্ছে নেম দ্য পাস ইন উত্তরাখণ্ড হুইচ ইজ ইউজড বাই পিলগ্রিমস টু কৈলাস মানসরোবর যাত্রা। এটা হচ্ছে লিপু লেক। নেম দ্য পাস ইন উত্তরাখণ্ড, নেম দ্য পাস ইন উত্তরাখণ্ড হুইচ ইজ ইউজড বাই পিলগ্রিমস টু কৈলাস মানসরোবর যাত্রা। এটা হচ্ছে লিপু লেক। উইচ টিম অন দ্য রঞ্জি ট্রফি ফাইনাল 2017? আমরা সবাই জানি রঞ্জি ট্রফি জিতেছে কোথায়, না বিদর্ভ জিতেছে রঞ্জি ট্রফি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট ওয়ার্কিং প্রোটোটাইপ অফ ইন্টারনেট? ফার্স্ট ওয়ার্কিং প্রোটোটাইপ অফ ইন্টারনেট হচ্ছে আরপানেট। ড্যাশ ইজ দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ দ্য লিম্বো কমিউনিটি অফ সিকিম? এটা হচ্ছে চিয়াপ ব্রুং। দ্য আইডিয়া অফ রেসিডুয়াল পাওয়ার in Indian constitution has been taken from the constitution of Canada. Canada থেকে নেওয়া হয়েছে, রেসিডুয়াল পাওয়ার নেওয়া হয়েছে কানাডা থেকে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য চালুক্য ডাইনেস্টি? চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে, না প্রথম পুলকেশী। হাউ মেনি গ্রেট পাওয়ার অফ দ্য মহাজনপদ এক্সিস্টেড ইন দ্য 7th and early 6th century BC during the lifetime of the Lord Buddha? লর্ড বুদ্ধের সময় এখানে দিয়েছে 16টা মহাজনপদ, অর্থাৎ ষোড়শ মহাজনপদ। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডেলহাইড? অর্থাৎ এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালডিহাইড? অ্যালডিহাইডটা কি, না প্রোপানেল। প্রোপানেল হচ্ছে অ্যালডিহাইড। কোশ্চেন নাম্বার 14, নেম দ্য ফার্স্ট এভার ফিমেল প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট এভার ফিমেল প্রাইম মিনিস্টার মানে পৃথিবীর মধ্যে প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার কে ছিলেন? শ্রীমাবু বান্দের নায়ক। এটা এনার বাড়ি কথা ছিল শ্রীলঙ্কা। শ্রীমাবু বান্দের নায়ক হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার। কোশ্চেন নাম্বার 15 বলছে ইন মার্চ 2019 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রেজেন্টেড আর ড্যাশ দ্য জেনারেল ইলেকশন 2019 টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখানে বলা হয়েছে স্পেশাল মিডিয়া প্ল্যাটফর্ম দ্য ইন্টারনেট মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রেজেন্টেড ড্যাশ ফর জেনারেল ইলেকশন। আমরা সবাই জানি সেটা হচ্ছে কি, না ভলান্টারি কোড অফ এথিক্স। ভলান্টারিলি কোড অফ এথিক্স। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ আ স্ট্রং ফ্রুটি ফ্রাগ্রেন্স? ফ্রুটি ফ্রাগ্রেন্স কার আছে? ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেটের এক ধরনের ফ্রুটি ফ্রাগ্রেন্স আছে। হুইচ অফ দ্য ফলোইং পাবলিক সেক্টর আন্ডারটেকিং ওয়াজ অ্যাকর্ডেড দ্য মহারত্ন স্ট্যাটাস ইন ফেব্রুয়ারি 2013? ফেব্রুয়ারি 2013-তে মহারত্ন স্ট্যাটাস পেয়েছিল কি, ভেল। কোশ্চেন নাম্বার 18, নেম দ্য গ্ল্যান্ড দ্যাট কন্ট্রোল দ্য ফাংশনিং অফ আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ফাংশনিং দ্য আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে পেরিটরি গ্ল্যান্ড। ফাংশনিং দ্য আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে pituitary gland. 19, which panel set up by the government of India suggested total decontrol of the sugar industry? Total decontrol of the sugar industry সেটা হচ্ছে রঙ্গরাজন প্যানেল। Question number 20, which is a group folk dance of Sikkim performed in the honor of the Mount Kanchenjunga, the guardian deity of the Sikkimese people? এটা হচ্ছে ছুপাত। ছুপাত হচ্ছে ফোক ডান্স অফ সিকিম। তারপরে বলা হচ্ছে ইন ইন্ডিয়া দ্য প্রজেক্ট টাইগার। আমরা সবাই জানি প্রজেক্ট টাইগার কবে, না প্রজেক্ট টাইগার হচ্ছে 1973 খ্রিস্টাব্দে। প্রজেক্ট টাইগার হচ্ছে এস্টাবলিশড হয়েছে 1973 খ্রিস্টাব্দে। প্রজেক্ট টাইগার। হুইচ অফ দ্য ফলোইং বায়োস্ফিয়ার রিজার্ভ ওয়াজ দ্য ফার্স্ট টু বি এস্টাবলিশড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট বায়োস্ফিয়ার এস্টাবলিশড হয়েছে কোনটা, না সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ ইউনিফর্ম সিভিল কোড? আমরা সবাই জানি আর্টিকেল 44 ডিপিএসপির মধ্যে আছে, এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড বর্ণনা করে। কোশ্চেন নাম্বার 24 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য monarchical states that existed in the 7th and early 6th century BC in India? এটা হচ্ছে বৈশালী। এটা বলেছে নট বলেছে, হুইচ ইজ নট ওয়ান অফ দ্য monarchical state of the existed in the 7th and early 6th century BC in India? এখানে যে অপশানগুলো দিয়ে রয়েছে কৌশল, মগধ, অবন্তী। অবন্তী আর বৎস ছিল, এটা বৎস হতো, ঠিক আছে। কিন্তু এখানে দিয়েছে বৈশালী, বৈশালীটা হবে না, তাহলে আনসার হচ্ছে বৈশালী। কোশ্চেন নাম্বার 25 বলা হচ্ছে কি, না বাকমিনিস্টার ফুলারেন্স ইজ অ্যান অলট্রপ অফ কার্বন। বাকমিনিস্টার ফুলারেন্স হচ্ছে অলট্রপ অফ কার্বন। বাকমিনিস্টার ফুলারেন্স হচ্ছে অলট্রপ অফ কার্বন। আচ্ছা বন্ধুরা, এখানে আমরা দুটো সেট কমপ্লিট করে নিলাম। 2018 যে সিজিএল এর এক্সাম এসেছিল, সিজিএল এর এক্সাম হয়েছিল সেখান থেকে, তো আমরা দুটো সেট কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা থার্ড সেটটা কমপ্লিট করব। টোটাল 4টে সেট এই ভিডিওতে কমপ্লিট করবো, পরের ভিডিওতে আরও 4টে সেট কমপ্লিট করবো এইভাবে। As a many of 2019, which political party does Raj Babbar belong to? যে রাজ বাবর বিলং টু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে রাজ বাব্বর বিলং টু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। হু বেগড
দ্য ফোর্থ কার্নট প্রাইজ। কার্নট প্রাইজ কে পেয়েছে 2018 না কার্নট প্রাইজ 2018 ফর হিজ কন্ট্রিবিউশন টুয়ার্ড সাস্টেনেবল এনার্জি সলিউশন হচ্ছে পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল হচ্ছে কার্নট প্রাইজ পেয়েছেন 2018-তে। কোশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে দ্য পিরিয়ড বিটুইন ডেস ইন ইন্ডিয়ান হিস্ট্রি ইজ নোন অ্যাজ দ্য দিল্লি সুলতানেট পিরিয়ড। দিল্লি সুলতানেট পিরিয়ড আমরা সবাই জানি সেটা হচ্ছে 1206 থেকে 1526, মানে মুঘল এর আগে পর্যন্ত। মিহিরভোজ ওয়াজ দ্য রুলার অফ কোথায়? মিহিরভোজ কোথাকার রুলার ছিল না প্রতিহার। প্রতিহার মিহিরভোজ কথার মধ্যেই আছে প্রতিহার মিহিরভোজ, তাহলে রুলার অফ দ্য প্রতিহার ছিল মিহিরভোজ। In the year 1978 অর্থাৎ 1978 the amendment eliminated the right to acquire, hold and dispose of property as a fundamental right. আমরা সবাই জানি যে রাইট টু প্রপার্টি অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট ছিল 1978-এর আগে। 1978-এর 44তম অ্যামেন্ডমেন্টে সেটাকে কী করা হয়েছে না বাদ দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 6 দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ড্যাশ অন দ্য 85 অর্থাৎ 85তম রঞ্জি ট্রফি জিতেছে 2019-কে। 2019-এ 85তম রঞ্জি ট্রফি জিতেছে বিদর্ভা। Which of the following economic activity employ the maximum number of people in India? এগ্রিকালচার। আমরা সবাই জানি প্রায় 50%-এর বেশি লোক ঠিক আছে এগ্রিকালচারের সাথে যুক্ত। বাগলিহার প্রজেক্ট কোথায় অবস্থিত? বাগলিহার ইজ দ্য কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার? বাগলিহার প্রজেক্ট হচ্ছে চেনাব নদীর তীরে অবস্থিত। এরপরে বলা হচ্ছে হু ইজ দ্য অথর অফ বুক হচ্ছে রাজতরঙ্গিনী। আমরা সবাই জানি রাজতরঙ্গিনী বুককে লিখেছে রাজতরঙ্গিনী হচ্ছে কলহান, যেখানে কাশ্মীরের কথা বর্ণনা করা হয়েছে। এরপরে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 10 ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর সেন্টার স্টেট রিলেশন? সেন্টার স্টেট রিলেশন হচ্ছে সেন্টার স্টেট রিলেশন কত আছে না পার্ট 11 আর্টিকেল 245 থেকে 255 হচ্ছে সেন্টার স্টেট রিলেশন। হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ স্টেট হাইকোর্ট ইন ইন্ডিয়া? আমরা সবাই জানি এটা হচ্ছে লীলা সেঠ, যিনি ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ স্টেট হাইকোর্ট হিমাচল প্রদেশে ছিলেন, ইনি মারা গেছেন। কোশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং ইন্টু আই ক্যান বি কন্ট্রোল অ্যান্ড রেগুলেটেড বাই পিপল। আমাদের চোখের মধ্যে যে পিপল আছে সেটা কী করে লাইটকে চোখের মধ্যে এন্টার করে এবং সেটাকে কন্ট্রোল এবং রেগুলেট করে। কোশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে মিঠুন আ ক্যাটেল ব্রিড ইজ ফাউন্ড ইন অরুণাচল প্রদেশ। মিঠুন এক টাইপের ক্যাটেল ব্রিড অর্থাৎ গবাদি পশু। গবাদি পশুর হচ্ছে এটাকে বলে হাইব্রিড চাষ, যেটাকে বলা হয় এটা হাইব্রিড টাইপের মিঠুন নামের এক ধরনের গবাদি পশু, যেটা পাওয়া যাচ্ছে কোথায়? অরুণাচল প্রদেশে। বীর কুনওয়ার সিং জয়ন্তী ইজ সেলিব্রেটেড ইন ড্যাশ ইন অর্ডার টু রিকগনাইজ দ্য অ্যাচিভমেন্ট অফ কুনওয়ার সিং ডিউরিং দ্য ইন্ডিয়ান রেবেলিয়ন 1857। আমরা সবাই জানি 1857 কুনওয়ার সিং কোথাকার ছিল? বিহারের। বিহারের ছিল, বিহারে প্রতিনিধিত্ব করেছিলেন কি? কুনওয়ার সিং 1857 বিদ্রোহে। কোশ্চেন নাম্বার 15 হুইচ সেল ইন আওয়ার বডি আর পপুলারলি কল্ড সোলজার অফ দ্য হিউম্যান বডি? সোলজার অফ দ্য হিউম্যান বডি কোনটাকে বলা হয়? WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকাকে বলা হয় কি না সোলজার অফ হিউম্যান বডি। কেননা সোলজার এই কারণেই বলা হয় কেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠিক আছে, যার জন্য এটাকে বলা হয় সোলজার অফ হিউম্যান বডি। কোশ্চেন নাম্বার 16-তে বলা হচ্ছে হুইচ হরমোন লিডস টু দ্য এক্সপালশন অফ মিল্ক ফ্রম দ্য ব্রেস্ট ডিউরিং শাকলিং? ডিউরিং শাকলিং হচ্ছে যে দুধের মধ্যে যে ধরনের থাকে কি বলা হয় এটাকে ইমালশন বলা হয় এক ধরনের মিল্ককে, আবার এক্সপালশনও বলা হয়। যে ধরনের হরমোন থাকে হরমোনটার নাম কি না প্রোল্যাকটিন। কোশ্চেন নাম্বার 17 বলা হয়েছে দ্য ফেস্টিভ্যাল অফ মারাবাত অ্যান্ড বাদগায়াস সেলিব্রেটেড ইন ড্যাশ ডাইরেক্টলি কনফ্রন্ট সোশ্যাল এভিল অ্যান্ড ক্রিটিসাইজ দেয়ার এটা কোথায় না এটা হচ্ছে নাগপুর। criticize their praetor through the procession with effigy এটা হচ্ছে নাগপুর। নন্দা দেবী ভাইসপেয়ার বা নন্দা দেবী পিক কোথায় লোকেটেড? নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ড। কোশ্চেন নাম্বার 19 বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমিউনিকেবল ডিজিজ কোনটা? সেটা হচ্ছে মিসেলস অর্থাৎ এটাকে বাংলায় বলা হয় হাম। কোশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে ইন 2019 কাজাখস্তান রিনেম ইটস ক্যাপিটাল আস্তানা। কাজাখস্তানের নাম রেখেছে নূর সুলতান আস্তানা। কার নাম না কাজাখস্তানের এখানে প্রাইম মিনিস্টারের নাম হয়েছে নূর সুলতান আস্তানা, কাজাখস্তানের ক্যাপিটালের নাম। ইফ দেয়ার ইজ ল্যাক অফ মানি সাপ্লাই ইজ কম্পারিজন টু দ্য সাপ্লাই অফ গুড অ্যান্ড সার্ভিস দেন দ্য পসিবল কনসিকুয়েন্স উড বি। এখানে বলা হচ্ছে ল্যাক অফ মানি সাপ্লাই অর্থাৎ মানি সাপ্লাই করতে পারছে না, খুব কম মানি সাপ্লাই হচ্ছে। সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিস দেন দ্য পসিবল কনসিকুয়েন্সকে বলা হচ্ছে ডিফ্লেশন। ডিফ্লেশন আমরা সবাই জানি যে মানি সাপ্লাইটা কম হবে, আর ইনফ্লেশন মানে মানি সাপ্লাই বেশি হবে।
কোশ্চেন নাম্বার 22 বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট প্রোটিন কন্টেন্ট পার গ্রাম হাইয়েস্ট প্রোটিন কন্টেন্ট কোথায় আছে না সেটা হচ্ছে সয়াবিন, সব থেকে বেশি প্রোটিন আছে সয়াবিনে। ড্যাশ ইজ দ্য ইনঅ্যাগুরাল প্রো ভলিবল লিগ টাইটেল 2019 ইনঅ্যাগুরাল ভলিবল লিগ জিতেছে কে? সেটা হচ্ছে স্পার্টান। কোশ্চেন নাম্বার 24 বলা হচ্ছে বিক্রমশিলা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড বাই ড্যাশ পালকিং, যে কোন পাল রাজা হচ্ছে বিক্রমশিলা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, সেটা হচ্ছে পাল রাজা ধর্মপাল। কোশ্চেন নম্বর 25 বলা হচ্ছে 21 মার্চ 2019 ওয়াজ সেলিব্রেটেড দ্য ইভেন ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে ইন দ্য থিম ওয়াজ, ডাউন সিনড্রোম ডে তাহলে পালন করা হচ্ছে কবে না 21 মার্চ, এটা মনে রাখতে হবে। এর থিম কি ছিল? লিভ নো ওয়ান বিহাইন্ড। সেট নাম্বার 4 হচ্ছে ইন ফেব্রুয়ারি 2019 ইন্ডিয়া ওয়ান গোল্ড মেডেল অ্যাজ অ্যান্ড 5 সিলভার মেডেল অ্যাট দ্য মাকরান কাপ বক্সিং ইন চাবাহার ইরানের চাবাহারে যে মাকরান কাপ বক্সিং হয়েছে সেখানে ইন্ডিয়া কতগুলো গোল্ড মেডেল পেয়েছেন? ইন্ডিয়া পেয়েছেন কতগুলো? একটা গোল্ড মেডেল। ইন ফেব্রুয়ারি 2019 ড্যাশ অন দ্য গোল্ড মেডেল অ্যাট দ্য মাকরান কাপ ইন চাবাহার ইরান, তাহলে একটা যে গোল্ড মেডেল পেয়েছে নিশ্চয়ই একজনই পেয়েছে, তার নাম কি না দীপক সিং। Question number 13 who among the following was the slave of Mahmud Ghori? He became the ruler of after the death of his master and founded the slave dynasty. অবশ্যই আমরা জানি মোহাম্মদ ঘুরির অনুচর কে ছিলেন? তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা করেছেন। কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ইজ দ্য মোস্ট ডাকটাইল মেটাল কি? অর্থাৎ ডাকটাইল বা মিলায়েবল অর্থাৎ নমনীয় ধাতু হচ্ছে গোল্ড। কোশ্চেন নাম্বার 5 বলা হচ্ছে বাদামি চালুক্য ফার্স্ট হ্যাড দেয়ার ক্যাপিটাল অ্যাট বিফোর দে মুভড ইট, তাহলে এখানে বলা হচ্ছে দ্য বাদামি চালুক্য ফার্স্ট হ্যাড দেয়ার ক্যাপিটাল কোথায় ছিল? এটা হচ্ছে আইহোল। বিফোর দ্য মুভড ইট বাদামিতে যাওয়ার আগে তাদের ক্যাপিটাল কোথায় ছিল? সেটা হচ্ছে আইহোল। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 6 দ্য পপুলার বাঘ কেভ পেন্টিং আর ফাউন্ড ইন দ্য বাঘ কেভ কোথায় আছেন? আমরা জানি অজন্তা বাঘ কেভ, অজন্তা এলোরা হচ্ছে মহারাষ্ট্র আর বাঘ কেভ হচ্ছে মধ্যপ্রদেশ। বাঘ কেভ কোথায় আছে না? বাঘ কেভ হচ্ছে মধ্যপ্রদেশ। হু ফাউন্ডেড অ্যান্ড নেম দ্য সায়েন্স অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম অফ ইলেকট্রোম্যাগনেটিজম, সেটা হচ্ছে আন্দ্রে ম্যারি অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল হচ্ছে ক্যালসিয়াম। হোয়ার ইজ দ্য বান্দিপুর ন্যাশনাল পার্ক লোকেটেড? বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় আছে না? বান্দিপুর ন্যাশনাল পার্ক লোকেটেড হচ্ছে কর্ণাটক। কোশ্চেন নাম্বার 10 হোয়াট ইজ দ্য ডিপোজিটেড অন আয়রন ইন দ্য প্রসেস অফ গ্যালভানাইজেশন পদ্ধতিতে যে আয়রনে প্রলেপ দিতে হয় সেটা কি দিয়ে না? জিঙ্ক দিয়ে প্রলেপ দিতে হয়। কোশ্চেন নাম্বার 11 বলা হয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট 2019 ওয়াজ অবজার্ভড ইন 21 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট অবজার্ভ করা হচ্ছে। থিম কী ছিল? দ্য থিম টু রেইজ অ্যাওয়ারনেস অন হাউ সাস্টেনেবলি ম্যানেজড ফরেস্ট প্রোভাইড আ ওয়াইড অ্যারে অফ কন্ট্রিবিউটর। এটা হচ্ছে থিম কী ছিল? ফরেস্ট অ্যান্ড এডুকেশন। তাহলে ফরেস্ট ডের থিম হচ্ছে ইন্টারন্যাশনাল ফরেস্ট ডের থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড এডুকেশন। ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে কবে হয়েছে? সেটা হচ্ছে 21 মার্চ। কোশ্চেন নাম্বার 12 হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রয় দ্য ওজন লেয়ারকে ডিস্ট্রয় করছে কে না? ক্লোরিন হচ্ছে ওজন লেয়ারকে ডিস্ট্রয় করছে। কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড হবে, কার্বন ডাইঅক্সাইড যেহেতু অপশানে নেই, কার্বন সালফার সিলিকন আছে, এখানে আমরা ক্লোরিনই করবো আনসার। কোশ্চেন নাম্বার 13 এখানে বলা হচ্ছে যে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম ডাইনাস্টি দ্যাট রুল ইন্ডিয়া? আমরা সবাই জানি স্লেভ ডাইনাস্টি বা হচ্ছে এলবারি তুর্কিও বলা হয়, স্লেভ ডাইনাস্টি বলা হয় দাস বংশ, যেটা কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিলেন 1206 খ্রিস্টাব্দে। সেটাই হচ্ছে ভারতের ফার্স্ট মুসলিম ডাইনাস্টি রুল ইন ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 14 ওয়ার্ল্ড ড্যাশ ডে 2019 ওয়াজ অবজার্ভড অন 22 মার্চ উইথ দ্য থিম হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড টু ফোকাস দ্য মার্জিনালাইজড গ্রুপ। এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে আছে না? ওয়ার্ল্ড ওয়াটার ডে হচ্ছে 22 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। 22 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। এর থিম কি আছে না? লিভিং নো ওয়ান বিহাইন্ড টু ফোকাস অন দ্য মার্জিনালাইজড গ্রুপ হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড ওয়াটার। কোশ্চেন নাম্বার 15 কি বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার 15 হচ্ছে হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য রবীন্দ্রনাথ টেগোর লিটারারি প্রাইজ। এখানে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ টেগোর লিটারারি প্রাইজ কবে হয়েছে না? 2019। রবীন্দ্রনাথের লিটারারি প্রাইজ, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য রবীন্দ্রনাথ টেগোর লিটারারি প্রাইজ?
হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য রবীন্দ্রনাথ টেগোর লিটারারি প্রাইজ 2019। আচ্ছা, এখানে বলা হচ্ছে 16, তাহলে প্রাইজটার নাম কি দিয়েছে? 16। রবীন্দ্রনাথ টেগোর লিটারারি প্রাইজ 2019 যেটা পাবে সেটার নাম দেওয়া হয়েছে 16। পেয়েছেন কে? রানা দাশগুপ্ত। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 ওখানে দিয়েছে which of the following মিনিস্ট্রি ইমপ্লিমেন্টেড দ্য মিড ডে মিল স্কিম। মিড ডে মিল স্কিম ইমপ্লিমেন্ট করেছে কে? এখানে অপশান দিয়ে রয়েছে যেগুলো, তার মধ্যে আমাদের আনসার হচ্ছে কি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তাহলে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হচ্ছে মিড ডে মিল স্কিম ইমপ্লিমেন্ট করছে। কোশ্চেন নাম্বার 17 থেকে দেওয়া আছে হুইচ ইন্ডিয়ান রিসিভড দ্য নোবেল পিস প্রাইজ আফটার মাদার টেরেসা। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে যে মাদার টেরেসার পরে কে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। which Indian received the Nobel Peace Prize, which Indian received the Nobel Peace Prize after Mother Teresa, এটা হচ্ছে কৈলাস সত্যার্থী। ঠিক আছে, তাহলে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না, যে মাদার টেরেসা নোবেল পিস প্রাইজ পেয়েছেন, নোবেল পিস প্রাইজ পেয়েছেন, তারপরে নোবেল পিস প্রাইজ পেয়েছেন কে? না কৈলাস সত্যার্থী। কোশ্চেন নাম্বার 18তে বলা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম রুলার দোজ এম্পায়ার কভার্ড অলমোস্ট দ্য হোল অফ ইন্ডিয়া আপ টু এক্সট্রিম সাউথ। অবশ্যই দা বলছে ফার্স্ট মুসলিম রুলার যে দক্ষিণ ভারত জয় করেছিলেন, অর্থাৎ হোল ইন্ডিয়া এক্সট্রিম সাউথ, একদম সাউথের লাস্ট পর্যন্ত রামেশ্বরম পর্যন্ত জয় করেছিলেন কেন? সেটা হলেন আলাউদ্দিন খালজি। কোশ্চেন নাম্বার 19 কি বলা হচ্ছে নেম দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো চেয়ারম্যান অ্যান্ড পদ্মভূষণ অ্যাওয়ার্ডেড হু ক্রিয়েটেড অ্যান্ড আনলিস্ট আ হিস্ট্রিক্যাল মোমেন্ট when মার্স অরবিটার এটা বলা হচ্ছে যে বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্পেস ক্রাফট টু এন্টার মার্টেন অরবিট ইন আ ম্যারেন অ্যাটম। এটা হচ্ছে কে? রাধাকৃষ্ণন। তাহলে বলা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান স্পেস ক্রাফট টু এন্টার মার্টেন অরবিট ইন দ্য ম্যারেন অ্যাটম হচ্ছে কে? রাধাকৃষ্ণন। কোশ্চেন নাম্বার 20 এখানে বলা হয়েছে দ্য কালারফুল আর্ট নেমড হচ্ছে নন্দনা ব্লক প্রিন্ট। কালারফুল আর্ট নন্দনা ব্লক প্রিন্ট হুইচ ইউজেস graceful yet aligned arrangement of motif on fabric is practiced on তারাপুর ভিলেজ। তারাপুর মানে হচ্ছে আমরা সবাই জানি তারাপুর ভিলেজ কোথায় আছে? মধ্যপ্রদেশে। আর যেটাকে বলা হচ্ছে কালার আর্ট নেম হচ্ছে নন্দন ব্লক প্রিন্ট। নন্দন ব্লক প্রিন্টটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অফ মোটিভ হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন অন দ্য ফেব্রিকের উপরে। প্র্যাকটিস ইন তারাপুর ভিলেজ, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। কোশ্চেন নাম্বার 21 কি বলা হচ্ছে যে লোক আদালত হ্যাভ বিন ক্রিয়েটেড আন্ডার লিগ্যাল সার্ভিস অথরিটি। তাহলে লোক আদালত যে ক্রিয়েটেড হচ্ছে কার আন্ডারে? লোক আদালত ক্রিয়েট হচ্ছে লিগ্যাল সার্ভিস অথরিটির আন্ডারে। কোশ্চেন নাম্বার 22 হচ্ছে হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া। লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে আমরা সবাই জানি আগে ছিল কি? আগে ছিল NH7, কিন্তু পরে সেটা ছিল বারাণসী থেকে কন্যাকুমারী। পরে যখন NH44 অ্যাড হয় তখন সেটা হয়ে যায় কোথায়? না শ্রীনগর থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত। তো যার জন্য NH44 হচ্ছে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। কোশ্চেন নাম্বার 23 থেকে বলা হচ্ছে রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ইজ আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে এখানে বলা হচ্ছে আর্টিকেল 19। আমরা সবাই জানি রাইট টু মুভ ফ্রিলি আর্টিকেল 19-এর মধ্যে আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 24 হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট কাম আন্ডার দ্য কোয়াটারনারি সেক্টর। কোয়াটারনারি সেক্টর মানে চতুর্থ সেক্টর। ঠিক আছে, ফিশিং হচ্ছে প্রাইমারি সেক্টর, ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেকেন্ডারি সেক্টর, মাইনিং হচ্ছে প্রাইমারি সেক্টর, ইনফরমেশন টেকনোলজি হচ্ছে কোয়াটারনারি সেক্টর। কোশ্চেন নাম্বার 25 এখানে বলা হচ্ছে হুইচ কানেক্ট সিকিম উইথ তিব্বত ওয়াজ ক্লোজড আফটার দ্য চাইনিজ অ্যাগ্রেশন 1962। আমরা সবাই জানি 1962-তে চায়না আর ইন্ডিয়া যুদ্ধ হয়েছিল, বাট ওয়াজ রিওপেন, পরে আবার রিওপেন করা হয়েছে 2006-তে অ্যাজ দ্য গভর্নমেন্ট অফ দ্য টু কান্ট্রি ডিসাইডেড দ্য এনহান্স দেয়ার মেড ট্রেড থ্রু দ্য ল্যান্ড রুট হচ্ছে নাথুলা। এটা হচ্ছে নাথুলা পাস, তাহলে হচ্ছে তিব্বত টু সিকিম, এটা সিকিমের মধ্যে দিয়ে গেছে। তো আমরা সবাই জানি এখানে আমরা সিজিএল এর 4টে পার্ট কমপ্লিট করলাম, 4টে সেট।
ঠিক আছে, পরের ভিডিওতে আরও 4টা সেট কমপ্লিট করব। তো যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করুন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। আর এই কোশ্চেনগুলো আপনাদের শুধু আপনার এনটিপিসি বা রেলের কাজে লাগবে না, এটা আপনার এসএসসির সিজিএল, এইচএসএল এবং 2019 যে এক্সামগুলো আছে ডব্লিউবিসিএস আরও অন্যান্য এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। কোশ্চেনগুলো আপনারা দেখবেন, কোশ্চেনগুলো খুব উন্নত মানের কোশ্চেন আছে। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। আর যারা নতুন আছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করলে আমার ভালো লাগবে, আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো। চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।